হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ইচ্ছা হচ্ছে একটু কাতলা কালিয়া করার। তো প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটাকে। এবার কড়াইতে সর্ষের তেল ঢেলে দিলাম মাছটা ভাজার জন্য। তেলটা যখন গরম হয়ে এসছে, এবার মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আগে থেকে বেটে রাখা জিরে, আদা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা একটু নরম হয়ে আসে, ততক্ষণ ভালো করে কষিয়ে এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দেবো। আর টক দই দেওয়ার সময় আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, নাহলে টক দইটা ফেটে যাবে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো টক দইটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না সুন্দরভাবে মশলাটা কষে যায়। তো মশলা এই রান্নার মধ্যে স্বাদটা সবথেকে বড় অনেক কিছু ম্যাটার করে। স্বাদ বাড়ে তখনই যখন মশলাটা ভালো করে আপনারা কষাবেন। আর যত ভালো মানে মশলা কষবে ততই ভালো রান্নার টেস্টটাও হয়। আর স্বাদ অনুসারে নুনটাও দিয়ে দিয়েছিলাম আমি। তো আপনারা যেরকম পরিমাণে ঝাল আর নুন মানে লবণটা খাবেন, সেরকম অনুযায়ী আপনারা ঝাল আর নুনের ব্যালেন্সটা করে নেবেন। তো এই যে ঝোলটাও আমার ফুটে ফুটে এসেছিলো, তো তার মধ্যে মাছটা দিয়ে এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো গরম মশলাটা লাস্টে দিয়ে তো অবশ্যই নামাতে হবে, তবে ভালো একটা সুন্দর স্মেলও ছাড়ে আর রান্নাটার টেস্টটাও ভালো হয়। এই যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার চলো দেখে নাও রান্নার টেক্সচারটা, কত সুন্দর কালার আর টেক্সচার এসছে। অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো, জানিও।